আসন্ন বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন চাল এবং ৫০,০০০ টন গম কিনবে সরকার। খাদ্যমন্ত্রী জানান, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের স্বার্থে এবার বেশি দাম ধরা হয়েছে। বিশ্ববাজারের তুলনায় দেশে চালের দাম সহনীয় পর্যায়ে আছে বলেও দাবি করেন তিনি। বস্তায় চালের জাত, দাম ও উৎপাদনের তারিখ লেখার সিদ্ধান্ত কার্যকরের পদক্ষেপ নেওয়ার কথাও জানান খাদ্যমন্ত্রী। জয় যাদবকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বস্তায় দাম, চালের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে সরকার। কিন্তু সরেজমিনে দেখা গেছে বেশিরভাগ কোম্পানি এ নির্দেশনা মানছে না। রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অবশ্য জানান, এ নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। পুরোপুরি কার্যকরে প্রয়োজনে আইন করা হবে এবং আপনাদের সবার সহযোগিতা কামনা। বৈঠকে চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা দরে ১১ লাখ টন চাল, ৪৪ টাকা দরে ১ লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া ২৪ টাকা দরে ৫০,০০০ টন গম কিনবে সরকার। খাদ্যমন্ত্রী জানান, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের লাভ বিবেচনায় রেখে বেশি দামে ধান, চাল, গম কেনা হচ্ছে। ধান ৫ লাখ মেট্রিক টন, ৩২ টাকা প্রতি কেজি, এবং সিদ্ধ চাউল ১১ লক্ষ মেট্রিক টন, দাম ৪৫ টাকা প্রতি কেজি, এবং আতপ চাউল ১ লক্ষ মেট্রিক টন, মূল্য ৪৪ টাকা প্রতি কেজি, গম ৫০,০০০ মেট্রিক টন, প্রতি কেজি ৩৪ টাকা। এটা হলো সিদ্ধান্ত। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে, এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক, নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে, কারণ আমাদের চাউলের প্রয়োজন। বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশের চালের মূল্য সহনীয় পর্যায়ে আছে বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। সারা বিশ্বে যে চাউলের মূল্য, সেই দিকে চিন্তা করলে আমরা অনেক কম অবস্থায় আছি। সরকারের খাদ্য সংগ্রহ অভিযান ৭ মে থেকে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।